আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমরা দুজনেই পরস্পরের দায়িত্ব নিলাম। কি হলো যে ছেলেটার? আমি তো আলাদা করেই করেছিলাম দুর্বাদি, খুব সাবধানে। এই তার নমুনা রাই। কাঁদে না, কাঁদে না বুড়িয়া গুবলাই, কাঁদে না। বাবা ঠিক হয়ে যাবে, কেঁদো না বাবা, কেঁদো না। বাবা এমন করছে কেন? বাবা, ও বাবা। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করে না, আমি বলছি তো বাবা ভালো হয়ে যাবে, কান্নাকাটি করো না বাবা। কি হয়ে গেল আমার ছেলেটার? ও দিদি, দিদি শান্ত হন। রাই তো গেছে ওষুধ আনতে। বাবা, রাইয়ের উপর এখনো আপনার ভরসা আছে? হ্যাঁ আছে দুর্বা, রাই তো রজতের স্ত্রী, ও যতটা রজতের জন্য ভাববে ততটা আর কেউ ভাববে না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তাই যদি হয় দিদি, তাহলে আমি যখন বারণ করলাম আমার কথাটা শুনলো না কেন বলুন? ও রাই, পেলে ওষুধ? দেখি এটাই কোনো কাজ হয় কিনা। কাজ হয় মানে? এই, তুমি কি এখন এক্সপেরিমেন্ট করবে নাকি? হ্যাঁ, ফার্স্ট এড বলে চিকিৎসা একটা জিনিস হয় দুর্বাদি, আমি সেটাই করছি। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। মানে কি বলছে এগুলো? নার্সিং হোমে নিয়ে গেলেই তো ভালো হতো, তাই না? মানে আমার তো তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন কোথাও নিয়ে যাওয়া যাবে না। রাজুবাবু, একটু কষ্ট করে মুখটা খুলুন তো। না, এভাবে তো খেতে পারবে না, গলা দিয়ে নামবে না ও। বুঝেছি, গুঁড়ো করে খাওয়াতে হবে। রজতবাবু, অল্প করে হা করুন, হা করুন। নীলু, তোমার কাছে ঘড়ি আছে? ফোনই আছে। হ্যাঁ, দাও তো। আচ্ছা, আর কতক্ষণ? হ্যাঁ মা, এখনো ওর ভরসায় হা করে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, কি না কি একটা ওষুধ দিল, তার জন্য সবাই অপেক্ষা করছে। চুপ করো দুর্বা। আপনার কষ্টটা এবার একটু কমেছে রজতবাবু? রজত, নার্সিং হোমে কি? কোনো দরকার নেই মা, দরকার নেই। দেখছো তো আমি কথা বলতে পারছি, আর শ্বাসকষ্টটাও কমেছে। দাদা, আপনি বুঝতে পারছেন না, আবার যদি এরকম হয়? হবে না। বলছিলাম কি দাদা, আমার শরীরটা আমাকে বুঝতে দাও জিনিয়া, প্লিজ। বাবা, তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি একদম ভালো হয়ে গেছি। মা তোমাকে ভালো করে দিল না গো? হ্যাঁ। মা, তুমি খুব ভালো। আমার কাশি হলেও তুমি থামিয়ে দাও, বাবার কাশি হলেও তুমি থামিয়ে দাও। হ্যাঁ রে বাবা, একটু আগে সেই দায়িত্বই তো কাঁধে তুলে নিল তোদের মা নিজের কাঁধে। এবার আপনি ঘরে গিয়ে একটু রেস্ট করুন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও রজত, তুমি যাও, নীলু ওকে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে।
জলটা খেয়ে নিন। টেনশনে আপনার গলা নিশ্চয়ই শুকিয়ে গেছে, তাই। থ্যাংক ইউ। দেখেছো মেয়েটা কেমন ঘেমে গেছে? এখন তো আর কোনো টেনশন নেই, ঘেমে যাচ্ছিস কেন? আচ্ছা, আমরা 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 খাবো না? রাই, কি করছিস? এই একটু স্যুপ বানাচ্ছি। স্যুপ? কার জন্যে? রজত বাবুর জন্যে। উনি আসলে কিছু না খেয়ে আছেন তো, তাই ভাবলাম স্যুপ খেলে ওনার শরীরটা একটু ভালো হবে, আর তাছাড়া গরম খাবেন তো ওনার গলাটাও আরাম পাবে। আমি খুব বোকা রাই, খুব বোকা। তখন তোকে ভুল বুঝলাম, তোর উপর চিৎকার করলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল জানিস তো তুই তুই রজতের জন্য অন্তত ভালো ছাড়া খারাপ কিছু করতে পারবি না। কিন্তু এক মুহূর্তের জন্য আমার বিশ্বাসটা টলে গেল। আমি আমি খুব বোকা, খুব। মায়েরা এমনই হয় মাসিমা। ভগবান না করুক আজ আজ অন্য কারোর জন্য আমার গুড়িয়া গুবলায়ের যদি এমন হতো, তাহলে আমিও এটাই করতাম। আপনি তো তাও কথা শুনিয়েছেন মাসিমা, আমি হয়তো মেরেই দিতাম। আমি কিচ্ছু মনে করিনি মাসিমা, কিচ্ছু মনে করিনি। রাই, আমাকে মা বলবি না বাবা? মাসিমা বলি। তোর কথা বলছিলাম, আমি তোর মামিকে বলছিলাম তুই এখন বিয়েতে যতই আপত্তি করিস, মনের মতন বর পেলে তুই আমাকেও ভুলে যাবি। তোকে তোর বর খুব ভালোবাসবে, দেখিস, খুব ভালোবাসবে। মা, রাই, রাই, তুই কিন্তু আমার ছেলের বউ নস বাবা, তুই আমার আরেকটা মেয়ে। একটু আগে বলছিলিস না যে মায়েরা তার সন্তানদের জন্য অনেক কিছু করতে পারে? আজ থেকে আমিও তাই করব। কেউ যদি তোর একটুও ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে কথা বলবো না। সত্যি মারা এমনটাই হয়। মারা বকে, আবার এরকম ভাবে আদরও করে। পাগলি মেয়ে, কি হয়েছে? কাঁদছিস কেন? এই দেখ, তুই যদি কাঁদতে শুরু করিস তাহলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। তুই কি আমাকে কাঁদাতে চাস নাকি? ওমা, ও কি চাইবে? সে ব্যাপারে আপনি তো একেবারে ডক্টরের দিদি। কি 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 বললেন দিদি? আমি কাঁদবার ব্যাপারে খবরদার, আমার মাকে একদম এরকম বলবেন না, বলে দিচ্ছি। এইবার ঠিক হয়েছে, আমার মেয়ে চলে এসেছে, এবার কেউ আমাকে ছিচকাদনে বলতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। দুজনের তো মন একেবারে ভরে গেছে, কিন্তু ওদিকে রজত বাবার পেটটা কিন্তু খালি, সেদিকে কারো খেয়াল আছে? যাও দিয়ে এসো। হ্যাঁ রাই, তাড়াতাড়ি।
বলছিলাম আমি যাব। ও মা, আবার কে যাবে তাহলে? দিদি, বলছিলাম কি, আপনার কি খুব খারাপ লাগলো? না দিদি, না, আমি খুশি হয়েছি। আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করুন। আমি যে কারণে রাইকে এই সংসারে নিয়ে এসেছিলাম আবার, সে কারণটা পুরোপুরি পূরণ করতে পেরেছে রাই। আমার আশা পূরণ হয়েছে দিদি, খুব খুশি হয়েছি। না, কষ্ট হচ্ছে, একটু কষ্ট আমার হচ্ছে ঠিকই। আমার মেয়েটার জন্য আমার কষ্ট হচ্ছে। সুপ্রিয়া তো আমার মেয়ে, কিন্তু এই মেয়েটা, এর জন্য আমার মনটা আনন্দে একেবারে ভরে উঠছে, গর্বে আমার বুক একেবারে ফুলে উঠছে। আমি মন থেকে বলছি দিদি, বিশ্বাস করুন, মন থেকে বলছি। রজতবাবু, অল্প করে হা করুন, হা করুন। আপনার কষ্টটা এবার একটু কমেছে রজতবাবু। রজতবাবু, এখন আর কষ্ট হচ্ছে না তো আপনার? না না, কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। কষ্ট হলে উঠে বসতে হবে না। আমি ঠিক আছি। একদম লুকোবেন না, এটা খেয়ে নিন। এটা খেলে আপনার শরীরটা একটু ভালো লাগবে। দেখেছেন, এখনো ঠিক হননি আপনি। দেখুন, এখন কিন্তু আমি নার্স, এখন অন্তত আমায় কাছে আসতে বারণ করবেন না। এটা খেয়ে নিন। কি হলো, নিন। চামচ দিয়ে খাওয়ালে তো তোমার হাতের ছোঁয়া থাকবে না। তোমার হাতের ছোঁয়া না থাকলে আমি কিন্তু খাবো না। নিজের হাতে ভাত মাখো, মাখো না, মাখো। কি হলো, খেয়ে নিন। এটা নিন, এই ওষুধটা খেয়ে নিন।
ওষুধটা খেয়ে ঘুমোলে ঘুম থেকে উঠে শরীরটা ভালো লাগবে। আজ আমি ওষুধ খাবই, তুমি নিশ্চিন্তে থাকো রজত। আমার সেক্রেটারি এসে গেছে না, আমার সেক্রেটারি, ও এবার থেকে তোমার উপর নজর রাখবে। এতকাল আমি তোমার উপর নজর রাখতাম, এবার থেকে ও তোমার উপর নজর রাখবে। বাবা, আমি নিশ্চিন্তে ঘুমাবো। কি হলো, খেয়ে নি? থ্যাংক ইউ। কেন? আপনি তখন ওষুধটা না দিলে সত্যি আজকে যা হয়েছে সেটা তো আমার জন্যই হয়েছে। আমি যদি আপনাকে দোরমাটা না দিতাম। না না, এ আপনি কি বলছেন? দেখুন প্লিজ, এটা নিয়ে মনের মধ্যে কোনো গিল্ট রাখবেন না। আপনি তো আর ইচ্ছা করে করেননি, আপনি নিশ্চয়ই ওটা সাবধানেই রেখেছিলেন। কোনোভাবে কিছু একটা গন্ডগোলটা হলো কেন সেটাই তো ভাবছি। আরে মা, তুমি ব্যাপারটা বোঝো। শোনো, 5 মিনিটের জন্য হলো তো তোমাকে আসতে হবে, নইলে এখানে আমাকে অনেক কথা শুনতে হবে। মা শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তুমি না ঠিক 2 মিনিটের জন্য এসে, হ্যাঁ, তারপরে বলবে তোমার জরুরি দরকার আছে, এই বলে কেটে পড়বে। হ্যাঁ, আরে মা কি হলো দুর্বা? আরে আসতে চাইছে না, বলছে ওই কেনাকে একটা আয়ার রিসেপশন, সেখানে যাব না, আমাদের একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ ঠিকই তো, তোমাদের তো একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ আছেই তো। আর যতই বলো, সেটা কিন্তু একটু হলেও নষ্ট হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো, নষ্ট তো হয়েছেই। আরে বাবা, ওই জন্যই তো মা আসতে চাইছে না। কিন্তু আসতে তো হবেই। তুমি না মাসিমাকে বুঝিয়ে বলো যে এই যে অনুষ্ঠানটা, এটাতে কিন্তু ওনাকে আসতেই হবে। তো কেন বলো তো? কারণ এই যে মাসিমার মনে এত ক্ষোভ জন্মেছে, সেটা এই বিয়ে বাড়িতে সবার সামনে উগরে দিতে হবে। রাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ওর অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কি। তবে না খেলাটা জমবে। বলছি দুর্বা, রাইয়ের তো সাজানো কমপ্লিট হয়ে গেল, কিন্তু গয়নাগাটি কি হবে? এই রে, ঠিক তো, ওর তো কোনো গয়নাগাটি নেই। এই রাই, কি পরবে তুমি গয়না? হ্যাঁ, বাপের বাড়ি থেকেও তো কোনো গয়না পাঠায়নি তো। আর এদিকে শ্বশুর বাড়ি থেকেও তো কেউ গয়না দিয়ে আশীর্বাদ করেনি। এ বাবা, তাহলে কি পরবে ও? গয়না লাগবে না দুর্বাদি, যেটা আছে সেইটুকুতেই হবে। সেটা বললে তো হয় না রাই, আফটার অল আমাদের একটা প্রেস্টিজ আছে। হ্যাঁ আচ্ছা, আমি একটা কাজ করি, আমি বরং আমার গয়নাগুলো দিয়ে তোমাকে সাজিয়ে দিই। হ্যাঁ, ও হ্যাঁ, দয়া করে ফুলসজ্জাটা হলে ওগুলো ফেরত দিও। থাক, কোনো দরকার নেই তোমার নিজের গয়না দেওয়ার। আপনার গয়না? দাঁড়াও, আমারই ভুল হয়েছে। এই গয়না দিয়ে আশীর্বাদ তোকে আগেই করা উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম আজকে এই গয়না তোকে পরাবো। জিনিয়া, হ্যাঁ, মা, এই হারটা তো কোনোদিনও দেখিনি। দেখবে কি করে? এই হার তো আমি পরিনি কোনোদিন। এটা আমার শাশুড়ি মার দেওয়া। আজকের কথা, দুশ্চিন্তায় পড়াই হয়নি। যদি এটা রক্ষা করতে না পারি। না মানে কোনোদিন দেনও তো নেই না।
না, দিদি তো বাড়ির বড় বউ ছিল, তাই না? তো দিদিকেও তো কখনো